পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করে নাও। কেন কেন জানো? তওবা ছাড়া কবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়া সম্ভব না। আর কবিরা গুনাহ যদি মাফ না করাইয়া অন্ধকার কবরে চলে যাও, কবিরা গুনাহ ক্ষমা না করাইয়া যদি অন্ধকার কবরে চলে যাও, অন্ধকার কবরের কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষমান। এই জন্য পয়গম্বর বলেন, বান্দা ফাইন্নী আতুবুল ইয়াউমা মিআতা মাররা, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মাসুম করে পাঠাইছেন। আমি পয়গম্বরের কোনো গুনাহ নাই, আমি পয়গম্বর নিষ্পাপ মাসুম হইয়া দুনিয়ার জমিনে আসছি। মৃত্যু পর্যন্ত আমি পয়গম্বরের কোনো গুনাহ হবে না। মৃত্যু পর্যন্ত আমি পয়গম্বরের কোনো অপরাধ পর্যন্ত লেখা হবে না। এরপরেও আমি পয়গম্বর দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করে থাকি। যেই পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াবাসীর জন্য রহমত বানাইয়া আমি পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। যেই পয়গম্বরের শরীরে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম, যেই পয়গম্বরের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ইবলিস শয়তান নবীকে দেখলে সালাম দেয়, সেই নবীও জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে অন্তরের মধ্যে নিয়া নিয়া দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করে। পক্ষান্তরে আমরা ওই নবীর উম্মত, সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রি যখন হয় আবার ঘুমাতে যাই, মধ্যবর্তী সময় সবটুকু সময় গুনাহের মধ্যে কাটাইতে থাকি। ঘুম থেকে উঠে মিথ্যা কথা বলতে শুরু করে দেই, ঘুমানো পর্যন্ত মিথ্যা কথার মধ্যেই থাকি। সকালে ঘুম থেকে উঠে অন্যায় কাজ করতে শুরু করে দেই, আবার রাত্রে ঘুমানো পর্যন্ত অন্যায় কাজের মধ্যেই থাকি। একের পর এক অন্যায় আমার দ্বারা হইতেই থাকে, একের পর এক অন্যায় জুলুম পাপাচার আমার দ্বারা ঘটতেই থাকে। তাহলে একবার চিন্তা করে দেখো, যেই নবী ঘুষ খাইতেন না, সুদ খাইতেন না, হারাম খাইতেন না, মিথ্যা কথা বলতেন না, আল্লাহর নাফরমানি করতেন না, দুনিয়ার মানুষের হক নষ্ট করতেন না, ওই নবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করে থাকলে আপনি আর আমি সুদখোর, আপনি আর আমি ঘুষখোর, আপনি আর আমি হারামখোর, আপনি আর আমি হারাম কাজ করতে বলা বেনামাজি, আপনি আর আমি মিথ্যাবাদী, আপনার আমার মতো জালেম দুনিয়ার জমিনে কেউ নাই। তাহলে আপনার আর আমার দৈনিক কতবার আল্লাহর দরবারে তওবা করা দরকার? এরে বান্দা, দুনিয়ার জমিন থেকে তওবা না করে যদি অন্ধকার কবরের মধ্যে চলে যাও, পয়গম্বরের সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, মৃত্যু তোমার একদিন হবে, আমারও হবে, দুনিয়ার সব মানুষের হবে। এটা যেমন সত্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় প্রতিটা মানুষকে দাঁড়ানো লাগবে, এটাও তেমন সত্য। আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন দাঁড়াইবা, আল্লাহ তোমার প্রতিটা কদমে কদমে হিসাব গ্রহণ করবেন। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহ থেকে বালেগ হওয়ার পর থেকে তোমার উপর আমার হুকুম আহকাম ফরজ করে দিলাম। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমার উপর 5 বেলার নামাজ ফরজ করে দিলাম। মিথ্যা কথা হারাম বলে দিলাম, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। তুমি বলে দাও, বলে দাও, আমি আল্লাহ যেই হুকুমগুলা তোমাকে দিয়েছিলাম ওই হুকুমগুলা তুমি পুঙ্খানুপুঙ্খানু আদায় করেছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বান্দা,
আল্লাহ তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে একবার মিলাইয়া নাও। আল্লাহ যদি তোমাকে নামাজের কথা জিজ্ঞেস করে তুমি নামাজের জবাব দিতে পারবা কিনা? আল্লাহ যদি তোমাকে বলে বান্দা তুমি মিথ্যে কথা বলেছো কিনা, তুমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবা কিনা? আল্লাহ যদি বলে বান্দা 5 তলা একটা বিল্ডিং বানাইছো হালাল টাকায় না হারাম টাকায়, আল্লাহ বলবে বান্দা 70 কেজি ওজনের একটা দেহ বানাইছো, ওই দেহটার মাংসগুলা হালাল নাকি হারাম? আরে বান্দা, আল্লাহর রাসূলের সাহাবী বলেন আল্লাহ তাআলা তোমার কাছে হিসাব চাওয়ার আগে নিজের হিসাবগুলো একবার মিলাইয়া নাও। রাত্র যখন গভীর বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া বান্দা তুমি নিজের হিসাবখানা একবার নিজেকে জিজ্ঞেস করে নাও। এরে বান্দা, সকালবেলা ঘুম থেকে উঠলে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। ফজরের যখন সময় হয়ে যায় মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়া জানায় দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা, ঘুম থেকে নামাজ পড়া উঠে যাও, আল্লাহর হুকুম নামাজের জন্য চলে আসো। এরে বান্দা, তুমি নামাজটা পড়ার জন্য মসজিদে গিয়েছিলে কিনা? সকাল যখন শুরু হয়ে গেল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরে বান্দা, যখন তোমার নামাজ আদায় হয়ে গেল এখন তুমি হালাল উপার্জনের জন্য বের হয়ে যাও। তুমি উপার্জনের জন্য বের হইলা, ফজরের নামাজ পড়েছো কিনা মন তুমি নিজেকে জিজ্ঞাসা করে নাও। এরপর উপার্জন করেছো, কত টাকা উপার্জন করেছো, হালাল করেছো কিনা হারাম করেছো। আবার আল্লাহ তাআলা ফজরের নামাজের পর জোহরের সময় তোমাকে ডাকলেন বান্দা জোহরের নামাজের জন্য মসজিদের মধ্যে চলে আসো। তুমি মসজিদে আসলা কিনা, নামাজ খানা আদায় করেছো কিনা? আল্লাহ তাআলা আসরের সময় আবার তোমাকে ডাকলেন বান্দা নামাজ পড়তে আসো। তুমি মনকে জিজ্ঞাসা করো বান্দা তুমি নামাজ পড়তে আসলা কিনা, তুমি নামাজ পড়তে আসলা না। মাগরিবের সময়ের কথা মনকে জিজ্ঞাসা করো, এশার নামাজের কথা মনকে জিজ্ঞাসা করো। মাঝখানে 3 বেলা খাবার খাইলা, আল্লাহ বললেন বান্দা তুমি হালালান তাইয়্যিবা। আরে বান্দা, তুমি হালাল রিজিক খাও। এখন তুমি নিজেকে প্রশ্ন করে দেখো 3 বেলা হালাল খাবারটা হালাল খাইলা কিনা? কারণ পয়গম্বর বলেন বান্দা এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর কখনোই তোমার সাথে সৎ আচরণ করবে না। আল্লাহ বলে বান্দা পরে আমি ফজরের সময় মসজিদের মধ্যে ডাকলাম বান্দা নামাজের জন্য আসো, তুমি নামাজের জন্য আসলা না। আল্লাহ পাক জোহরের সময় ডাকলেন বান্দা নামাজের জন্য আসো, এরপরে নামাজের জন্য আসলা না। আল্লাহ পাক আসরের সময় ডাকলেন বান্দা ফজর মাপ তুমি আসরের সময় হয়ে গেছে, জোহরের নামাজও পড়ো নাই, আসরের নামাজটা পড়ি আমার কাছে তওবা করে নাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বা তুমি আসরের নামাজের সময় আল্লাহর ডাকে সারা দিয়া মসজিদে যাইলা না। আল্লাহ বলে বান্দা আমি মাগরিবে পর্যন্ত অপেক্ষা করলাম, বান্দা তুমি মাগরিবের সময় মসজিদের মধ্যে আসিয়া গুনাহ থেকে তওবা করে নিবা। তুমি মাগরিবের সময়ও আসলা না, আমি আল্লাহ অপেক্ষায় রইলাম কখন এশারের সময় হবে। আমার বান্দা মনে হয় এশারের নামাজের সময় আমি আল্লাহর কদমে সিজদা দিয়া ক্ষমা চাবে, কিন্তু বান্দা তুমি এশারের সময় মসজিদে আসলা না, খাওয়া দাওয়া করিয়া নামাজ না পড়িয়া তুমি ঘুমাইয়া গেলা। রাত্র যখন গভীর হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কদম আসমানের মধ্যে আসিয়া আল্লাহ তাআলা ডাকতে থাকে হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, ও আব্দুস সাত্তার তোমরা কে কোথায় ঘুমাইয়া রইছো? সকাল থেকে আমি আল্লাহ তোকে বারবার মসজিদের পথে ডাকলাম বান্দা তুই নামাজ খানা পড়লি না, আমি আল্লাহ বাধা দিলাম তারপরও তুমি হারাম খানা থেকে বিরত থাকলা না। সারাটা দিন তোমার অন্যায় কাজের মধ্যে কাটিয়া গেল, সারাটা দিন তুমি গুনাহের মধ্যে কাটাইয়া দিলা বান্দা। এই তো সময় তাহাজ্জুদ নামাজের সময়, আমি আল্লাহ 7 আসমান থেকে নামিয়া প্রথম আসমান বান্দা তোমার বাড়ির মধ্যে চলে আসলাম। এখন যদি তুমি আমাকে ডাক দাও, আমার কাছে তওবা করো, আমার কাছে 2টা হাত তুলি আমাকে মালিক বলে ডাক দাও, আমি আল্লাহর জাতের কসম করে বলি আরে বান্দা তুমি আমার দরবারে আল্লাহুম্মা গফিরলি বলতে দেরি করবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না।